আলভারেজ টু বার্সেলোনা, এই ডিলটা আমার কাছে ইম্পসিবল মনে হইতেছে। ইম্পসিবল কেন মনে হইতেছে? দেখেন, বার্সেলোনা ওভার পে করতে চাইতেছে না, এরা ইনভেস্ট করতে চাইতেছে না। আর অন্যদিকে অ্যাথলেটিকো মাদ্রিদ কি বলছে, ভাই বার্সেলোনার কাছে আমরা হুলিয়ান আলভারেজকে সেল করতেছি না। ভিতরে কি চলতেছে ওইটা আমরা জানি না, বাট উপরের রিপোর্ট কিন্তু এমনটাই হইতেছে। অ্যাথলেটিকো মাদ্রিদ সেল করতে চাইতেছে না, বার্সেলোনা ওভার পে করতে চাইতেছে না। এখন বার্সেলোনার হাতে কোনো অপশনও নাই, অপশন একটাই ছিল হুলিয়ান আলভারেজ, বিকজ এতদিন ধরে বার্সেলোনা কিন্তু এই হুলিয়ান আলভারেজের জন্য ট্রাই করতেছিল। মার্কেটে কিন্তু তেমন স্ট্রাইকারও অ্যাভেলেবেল না। অ্যাভেলেবেল যারা আছে এদের প্রাইস অনেক, যেমন ভিক্টর ওসিমেন 145 মিলিয়ন ইউরো ইনভেস্ট করতে হবে। দেন ক্রুপি জুনিয়র 140 মিলিয়ন ইউরো ইনভেস্ট করতে হবে। যদি বার্সেলোনা 140 প্লাস ইনভেস্ট করতেই চায়, এরা আলভারেজের জন্য যাবে। সো এই মুহূর্তে বার্সেলোনার হাতে অপশন কি? যদি উলিয়ান আলভারেজকে সাইন করাইতে না পারে, তাহলে তাদের কাছে স্ট্রাইকার হিসেবে থাকতেছে শুধুমাত্র ফেরান টোরেস। আর ফেরান টোরেসকে দিয়ে বার্সেলোনা কিন্তু স্টার্ট করাবে না বা কন্টিনিউ করাবে না, এটা আমরা ভালোভাবেই জানি। তবে কিছু রিপোর্ট এমন হইতেছে, বার্সেলোনা যদি উলিয়ান আলভারেজকে সাইন করাইতে না পারে, তারা এই সিজন ওয়েট করবে। হ্যান্সি ফ্লিক 4-4-2 ফরমেশনে যাবে, ফলস নাইনে গার্ডন, ড্যানিয়েল মো, দেন রাফিনা এদেরকে খেলাবে। যদিও এইসব রিপোর্টে আমি বিলিভ করি না, বাট রিপোর্ট এমন হয়েছে যে হান্সি ফ্লিক যদি বার্সেলোনা হুলিয়ান আলভারেজকে সাইন করাইতে না পারে, প্রপার কোনো ভালো স্ট্রাইকার সাইন করাইতে না পারে, এরা 4-4-2 যাবে, ফলস নাইন থেকে গেম বের করার ট্রাই করবে। তবে আমার এখানে একটু ডাউট আছে, বার্সেলোনা ওয়েট করতেছে কেন? চুপচাপ কিন্তু বসে আছে। এরা কি সব ডিলে যাইতেছে? ফেরান টরেসের সাথে কিন্তু অ্যাথলেটিকো মাদ্রিদের একটা রিউমার্স ছিল। এখন কি বার্সেলোনা ওই রিউমার্সের ভিত্তিতে কি বার্সেলোনা কিছু করতেছে? এমন কিছু যদি হয় তাহলে আমি অবাক হব না ভাই। বার্সেলোনা এই ট্রান্সফার উইন্ডোতে বার্সেলোনা কিন্তু খুব ভালো মাথা কাটাইছে। লাপোর্তা কিন্তু খুব সুন্দরভাবে যে ট্রান্সফারগুলো কমপ্লিট করছে, যে সাইনিংগুলো কমপ্লিট করছে, ওইগুলা বেস্ট ছিল। বার্সেলোনা ভালো মাথা কাটাই কিন্তু সাইন করাইছে। এখন যদি আলভারেজের সাথে এমন কিছু হয়, বার্সেলোনা যদি অফার করে যে আমরা ফেরান টোরেসকে দিয়ে দিব, এর সাথে কিছু অ্যামাউন্ট দেব, তোমরা ভাই আলভারেজকে দিয়ে দাও, অ্যাথলেটিকো মাদ্রিদ অ্যাগ্রি হয়ে যাবে ভাই। তবে এইটুকু শিওর, বার্সেলোনা এখন পর্যন্ত অন্য কোনো স্ট্রাইকারের জন্য যায় নাই। এদের কাছে কিন্তু এখন স্ট্রাইকারও নাই, ফেরান টোরেস ছাড়া কোনো স্ট্রাইকার নাই। আপনি দেখেন লেভানডস্কি নাই যে স্টার্ট করাবে। এখন অপশন একটাই, যদি আলভারেজের জন্য না যায়, যদি আলভারেজ না আসে, তাহলে ফেরান টোরেসকে স্টার্ট করাইতে হবে। বাট বার্সেলোনা কিন্তু চুপচাপ বসে আছে। আমার যতটুকু মনে হইতেছে এরা কিছু একটা করতেছে নিচে নিচে, অ্যাথলেটিকো মাদ্রিদের সাথে কিছু তো একটা চলতেছে। এখন দেখা যাক শেষ পর্যন্ত, আর কিছুদিন সময় আছে, এর মধ্যে বার্সেলোনা কি সিদ্ধান্তে যায় নাকি আরও এক সিজন ওয়েট করে। এরপর ভিনিসিয়াস জুনিয়রকে নিয়ে কিন্তু এখন পর্যন্ত ড্রামা চলতেছে, এই ড্রামা শেষ হইতেছে না। এই যে ড্রামা শুরু হয়েছে, স্যালারি যে ড্রামাটা, এটা শুরু হয়েছে কখন? যখন কিলিয়ান এমবাপ্পে রিয়াল মাদ্রিদে জয়েন করছে। কিলিয়ান এমবাপ্পেকে রিয়াল মাদ্রিদ ফ্রিতে নিয়ে আসছে, ফ্রিতে নিয়ে এসে কী করছে, হাইস্ট স্যালারি দিয়ে দিছে। বাট ভিনিসিয়াস জুনিয়রের কথা হইতেছে, ভাই আমি ক্লাবকে চ্যাম্পিয়ন্স লিগ জিতাইলাম, আমি লিগ জিতাইলাম, আমি ট্রফি দিলাম, আমি সব কিছু করলাম, বাট স্যালারি পাইতেছে অন্য কেউ। আমি তার স্যালারি কমাইতে বলতেছি না, আমার স্যালারি আমি প্রাপ্য, আমার স্যালারি তার বরাবর করে দাও, না হয় আশেপাশে করে দাও, বিকজ আমি এটা ডিজার্ভ করি। আমি মাদ্রিদকে অনেক কিছুই দিছি। ভিনিসিয়াস জুনিয়র মনে করতেছে কি, ভিনিসিয়াস জুনিয়র মাদ্রিদের জন্য যা করছে তার ভ্যালু সে পাইতেছে না। কিলিয়ান এমবাপ্পে জয়েন করার পর, ফ্রিতে জয়েন করার পর কিলিয়ান এমবাপ্পের স্যালারি কত? উইকলি 600K। আর ভিনিসিয়াস জুনিয়রের স্যালারি কত? উইকলি 400 সামথিং। সামথিং বলতে 480K, মানে অ্যারাউন্ড 500K। ভিনিসিয়াস জুনিয়রের ডিমান্ড কি? ভিনিসিয়াস জুনিয়রের ডিমান্ড হইতেছে আমাকে 600 না দাও, 580 প্লাস দাও। তবে আরও একটা রিপোর্ট আমি পাইছি যে ভিনিসিয়াস জুনিয়র 30 মিলিয়ন ইউরো স্যালারি দাবি করতেছে, প্লাস 15 মিলিয়ন ইউরোর লয়ালিটি বোনাস দাবি করতেছে, যেটা রিয়াল মাদ্রিদ আই থিঙ্ক দিবে না ভাই। এখন এটা যদি হিসাব করি, সব কিছু মিলে কিন্তু এই 580K হইতেছে পার উইক, যেটা ভিনিসিয়াস জুনিয়র দাবি করতেছে। বাট মাদ্রিদের কথা হইতেছে, তুমি নিজেকে প্রমাণ করো, আমরা তোমাকে এই সিজন দিতেছি, তুমি নিজেকে প্রমাণ করো। যদি আমাদের মনে হয় যে তুমি এই স্যালারি ডিজার্ভ করো, আমরা তোমাকে দেব।
বাট এর আগে আমরা কোনো স্যালারি বাড়াইতে পারবো না। এখন মাদ্রিদ যে স্যালারি বাড়াবে না বা নেগোসিয়েশনে যাবে না, ওইটা আমরা জানি, আমরা দেখে আসছি। রোনালদো ডিমান্ড করছে, রোনালদো ট্রান্সফার হয়েছে। সার্জিও রামোস ডিমান্ড করছে, ট্রান্সফার হয়েছে। ভ্যারানে ডিমান্ড করছে, ট্রান্সফার হয়েছে। মাদ্রিদ ভাই, এরা তাদের স্যালারি স্ট্রাকচার ভাঙবে না, আমি আগেও বলছি। ভিনিসিয়াস যদি এই স্যালারিতে থাকতে চায় থাকবে, আর না হয় এই সিজনই ক্লাব ছাড়তে হবে। রিয়াল মাদ্রিদ তাকে ট্রান্সফার মার্কেটে ছেড়ে দেবে, ওই ফ্রি এজেন্ট হিসেবে অন্য ক্লাবে যাবে, ওইটা কিন্তু কখনোই রিয়াল মাদ্রিদ দিবে না। তবে এখানে মেন কথা হইতেছে আর্সেনাল যে লাফাইতেছে, ভিনিসিয়াস জুনিয়রকে সাইন করাবে, ভিনিসিয়াস জুনিয়রকে নিয়ে যাবে, সুপারস্টার বানাবে, এরা দেখাবে যে আমাদের সুপারস্টার আছে। ভাই, আর্সেনাল কি ভিনিসিয়াস জুনিয়রের স্যালারি ডিমান্ডের কথা জানে? আর আর্সেনাল কি ওই 30 মিলিয়ন ইউরো, অ্যারাউন্ড 30 মিলিয়ন ইউরো ভিনিসিয়াস জুনিয়রকে দিতে পারবে? এদের ওই ফাইন্যান্সিয়াল অ্যাবিলিটি আছে? হয়তো থাকতেও পারে, আমরা জানি না। তবে রাইট নাও আর্সেনালের যেই স্যালারি চার্ট, ওইখানে আমি দেখছি সাকা মেবি সব থেকে বেশি স্যালারি পাইতেছে, অ্যারাউন্ড 300K পার উইক। এখন ভিনিসিয়াস জুনিয়রের ডিমান্ড কি 600K, ডাবল। এটা কি আর্সেনাল দিতে পারবে? যদি আর্সেনাল ফুল প্রিপারেশন নিয়ে নামে, ফাইন্যান্সিয়ালি এরা স্ট্রং হয় যে আমরা ভিনিসিয়াস জুনিয়রের স্যালারি দিতে পারবো বা ট্রান্সফারটা করাইতে পারবো, তাহলে ভালো, ভিনিসিয়াস জুনিয়রের জন্য ভালো হবে, আর্সেনালের জন্য ভালো হবে। ভিনিসিয়াস জুনিয়র এমন একটা ক্লাব পাবে যেখানে মেন ফেস হবে ভিনিসিয়াস জুনিয়র। আপনারা দেখেন আর্সেনালের রাইট নাও কিন্তু কোনো সুপারস্টার নাই, ভালো ভালো প্লেয়ার আছে, অনেক ভালো প্লেয়ার আছে, কোয়ালিটিফুল। ডেকলান রাইস আছে, দেন সালিবা আছে, এরপর সাকা আছে, বাট কি নাই? ভিনিসিয়াস জুনিয়র টাইপের সুপারস্টার নাই। যেমনটা রিয়াল মাদ্রিদে এমবাপ্পে, বার্সেলোনায় ইয়ামাল, দেন সিটিতে হালান্ড, তেমন কোনো সুপারস্টার কিন্তু ফেস কিন্তু আর্সেনালের নাই। এখন যদি আর্সেনাল এই সাইনিংটা করাইতে পারে, ভিনিসিয়াস জুনিয়রকে সাইন করতে পারে, তাহলে তাদের একটা ফেস আসতেছে, একজন সুপারস্টার নিয়ে এরা কম্পিটিশনে যাইতে পারতেছে বা পারবে। আর ভিনিসিয়াস জুনিয়র আসলে আর্সেনাল আরও কতটা স্ট্রং হবে ওইটা তো সবাই বুঝতেছেন। এরপর সবথেকে বড় কথা হইতেছে ভিনিসিয়াস জুনিয়র এমন একটা ক্লাবে যাবে, যদি সাইন হয়, ভিনিসিয়াস জুনিয়র এমন একটা ক্লাবে যাবে যারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, প্রিমিয়ার লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, ইভেন নেক্সট ইয়ারও, নেক্সট সিজনও এরা ফাইট দিবে। এদের ওই অ্যাবিলিটি আছে, আর্তেতার ওই অ্যাবিলিটি আছে, ওই সিস্টেম আছে। এরপর চ্যাম্পিয়ন্স লিগে কী হইতেছে? এরা চ্যাম্পিয়ন্স লিগে ভালো ফাইট দিতেছে। লাস্ট সিজন আপনারা দেখেন না কী করছে। সো হইতে পারে ভিনিসিয়াস জুনিয়র জয়েন করার পর আর্সেনাল ইউসিএল উঠাইতেছে। ভিনিসিয়াস জুনিয়রের কিন্তু ওই অ্যাবিলিটি আছে, ভিনিসিয়াস জুনিয়র ওই কোয়ালিটির প্লেয়ার, যার কারণেই কিন্তু আর্সেনাল ভিনিসিয়াস জুনিয়রের জন্য মার্কেটে নামার ট্রাই করতেছে। তবে সব কিছু ডিপেন্ড করতেছে রিয়াল মাদ্রিদ এবং ভিনিসিয়াস জুনিয়রের মিটিংয়ের উপর। হোসে মরিনহো চাইতেছে ভিনিসিয়াস জুনিয়র স্টে করুক, ইভেন ম্যানেজমেন্টকে জানাইছে যে ভিনিসিয়াস জুনিয়রকে আমি চাই। ইভেন লাস্ট যে রিপোর্ট আমরা পাইছি, ওইখানেও ভিনিসিয়াস জুনিয়র নাকি বলছে সে রিয়াল মাদ্রিদে স্টে করতে চায়, বাট অফিসিয়ালি এখন পর্যন্ত কোনো আলোচনা হয় নাই। স্যালারি যে ব্যাপারটা, ভিনিসিয়াস যদি রিয়াল মাদ্রিদে স্টে করতে চায় তাহলে ভিনিসিয়াসকে কিন্তু স্যাক্রিফাইস করতে হবে, রিয়াল মাদ্রিদ এখানে স্যাক্রিফাইস করবে না। সো সব কিছুর জন্যই কিন্তু, সব আলোচনার জন্যই কিন্তু আর্তেতা ওয়েট করতেছে। যদি ভিনিসিয়াস জুনিয়রের সাথে রিয়াল মাদ্রিদের নেগোসিয়েশন না হয় বা তাদের কথায় না মিলে, তাহলে আর্সেনাল কিন্তু অফার বিট করবে অ্যান্ড ভিনিসিয়াস জুনিয়রকে সাইন করানোর সব পরিকল্পনা কিন্তু এরা করে রাখছে। আর্সেনাল সিরিয়াস। এখন আমরা দেখি যে ভিনিসিয়াস জুনিয়র কী সিদ্ধান্ত নেয় বা রিয়াল মাদ্রিদ কী সিদ্ধান্ত নেয়।